প্রত্যেকটি নবীর উপর আল্লাহ তাআলা নামাজ ফরজ করে দিয়েছেন। নবুয়তের পর থেকে আল্লাহ তাআলা নামাজকে তিনি ফরজ করে দিয়েছেন। তবে তখন নামাজ 2 ওয়াক্ত ছিল। কয় ওয়াক্ত বলেন? নবুয়তের পর থেকে নামাজ কয় ওয়াক্ত ছিল? 2 ওয়াক্ত। ফজর এবং আসর 2 রাকাত করেছিল। 2 রাকাত করেছিল। আল্লাহ তাআলা বলেন আসাব্বিহ বিহামদি রাব্বিকা বিল আশিয়্যি ওয়াল ইবকার। আপনি আপনার রবের প্রশংসা জ্ঞাপন করুন সূর্য উদয়ের পূর্বে এবং সূর্যাস্তের পূর্বে। চিল্লা বলেন না সুবহানাল্লাহ। হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাড়িতে এবং সফরে থাকা অবস্থায় 2 রাকাত করতেন। 2 রাকাত করে নামাজ আদায় করতেন এবং তার জন্য অতিরিক্ত আরেকটি নামাজ আল্লাহ তাআলা ফরজ করেছিলেন, সেটা হচ্ছে তাহাজ্জুদের নামাজ। কি নামাজ বলেন? ওয়ামিনাল লাইলি ফাতাহাজ্জাদ বিহি নাফিলাতাল লাক আসা আন আবআসাকা রাব্বুকা মাকামান মাহমুদা। রাতের কিছু অংশে তাহাজ্জুদ করুন, আর এটা আপনার জন্য অতিরিক্ত কাজ। আশা করা যায় আপনার রব আপনাকে প্রতিষ্ঠিত করবেন প্রশংসিত পথে। চিল্লা বলেন না সুবহানাল্লাহ। যে সমস্ত যুবকেরা ইসলামে আন্দোলন করে, যে সমস্ত যুবকেরা ইসলামের পথে মানুষদেরকে ডাকে, যে সমস্ত যুবকদের অন্যান্য বন্ধু বান্ধবেরা গার্লফ্রেন্ডে বিভিন্ন জায়গায় আড্ডা মারে, রাতের বেলা মদ পান করে পড়ে থাকে, গার্লফ্রেন্ডের সাথে ঘন্টার পর ঘন্টা কথা বলে, কিন্তু বাংলাদেশে এমন একটি সংগঠন, ছাত্র সংগঠন রয়েছে, বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির। এই ছাত্র শিবিরের ভাইরা রাত যখন 1টা বেজে যায়, 2টা যখন বেজে যায়, 3টা যখন বেজে যায়, তখন আর ঘুমে থাকে না। কম করে শীতের ভিতরে পৌষ মাস মাঘ মাসের শীতের ভিতরে উঠে ঠান্ডা পানি দিয়ে ওযু করে আল্লাহ তাআলার সান্নিধ্যে দাঁড়িয়ে যায় এবং 2 চোখ দিয়ে বয়ে বয়ে তাদের চোখ থেকে পানি পড়ে যায়। চিল্লা বলেন না সুবহানাল্লাহ। তাহলে যে যুবকেরা রাতের বেলা আল্লাহর ভয়ে ভীত হয়ে চোখ দিয়ে পানি পড়ে, এই সমস্ত যুবকেরা কি টিজিং করতে পারে নাকি? এই সমস্ত যুবকেরা কোন চেনা করতে পারে নাকি? এই সমস্ত যুবকেরা কখনোই রাহাজানি হত্যা করতে পারে না, ঠিক কিনা বলেন? অন্য কারো অন্য দলের কাছে দেশটা নিরাপদ না হলেও আল্লাহ তাআলা এদের কাছে দেশটা হেফাজত রাখেন, ঠিক কিনা বলেন? এই জন্য সম্মানিত বন্ধুগণ আমার, আল্লাহ তাআলা আমাদেরকে 5 ওয়াক্ত নামাজ দিয়েছেন। এই 5 ওয়াক্ত নামাজ 5 ওয়াক্ত নবী 5 সময়ে আদায় করেছেন। সেই নামাজগুলো আল্লাহ তাআলা আমাদের জন্য দান করেছেন। আপনাদের কষ্ট হচ্ছে না তো? 1 ঘন্টা পার হয়েছে, শেষ করে দেব। আর সামান্য কথা আছে, শেষ করে দেব ইনশাআল্লাহ। 12:30 পার হয়ে গেছে, 1:45 বাজে, তাই না? 1:45 বাজে না? কত বাজে? 12:20 বাজে। প্রিয় বন্ধুগণ আমার, তাহলে 5 ওয়াক্ত নামাজ 5 নবী 5 ওয়াক্তে পড়েছিলেন। সেই সময়গুলোই আল্লাহ তাআলা আমাদের জন্য নামাজকে ফরজ করে দিয়েছেন। হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা হতে বর্ণিত, তিনি বলেন ফজরের সময় হযরত আদম আলাইহিস সালামকে আল্লাহ তাআলা মাফ করলে তিনি 2 রাকাত নামাজ আদায় করেন। এটা হলো আমাদের জন্য ফজরের 2 রাকাত ফরজ নামাজ। জোহরের সময় হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে তার পিতা হযরত ইব্রাহিম আলাইহিস সালাম যখন কুরবানি করতে গিয়েছিলেন, তিনি যখন দেখলেন তার পরিবর্তে জান্নাতি দুম্বা কুরবানি হয়ে গিয়েছে, আল্লাহ তাআলা শুকরিয়া আদায় করার জন্য হযরত ইসমাঈল আলাইহিস সালাম 4 রাকাত নামাজ আদায় করেছিলেন। কয় রাকাত? বলেন কয় রাকাত? এই 4 রাকাত নামাজ আমাদের জন্য জোহরের সময় পড়েছিলেন। বিদায় জোহরের সময় আল্লাহ তাআলা ফরজ করে দিয়েছে। আসরের সময় হযরত উযাইর আলাইহিস সালামকে আল্লাহ তাআলা 100 বছর পর পুনরায় জীবিত করলেন। হযরত উযাইর আলাইহিস সালাম 4 রাকাত নামাজ পড়েছিলেন আসরের সময়। এই সময় রব্বুল আলামিন তার 4 রাকাত নামাজ আমাদের জন্য আসরের সময় তিনি ফরজ করে দিয়েছেন।
মাগরিবের সময় হযরতে দাউদ আলাইহিস সালামকে আল্লাহ তাআলা ক্ষমা করলেন, তিনি 4 রাকাত নামাজ শুরু করেছিলেন, কিন্তু অতি ক্রন্দনের কারণে তিনি বেহুশ হয়ে গিয়েছিলেন, দুর্বল হয়ে গিয়েছিলেন, যার কারণে 3 রাকাত নামাজ শেষ করেছেন। এই জন্য মাগরিবের সময় আমরা 3 রাকাত ফরজ করি। কয় রাকাত বলেন? এই 3 রাকাত ফরজ করে দিয়েছেন। আর ইশার সময় আমাদের রাসূল সর্বপ্রথম শুরু করেছেন বিদায় এই ইশারের সময় 4 রাকাত নামাজ আল্লাহ তাআলা ফরজ করে দিয়েছে। এই আল্লাহ তাআলা আমাদেরকে নামাজ দিয়েছে। নামাজ 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 নামাজের ব্যাপারে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানুষকে উম্মতকে এত তাগীদ দিয়েছেন, তিনি মৃত্যুর যন্ত্রণায় মৃত্যু হবে এই সময় তিনি বলছেন আসসালাত আসসালাত, নামাজ নামাজ, ওমা মালাকাত আইমানুকুম, হে আমার উম্মতেরা নামাজ 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 ছেড়ে দিও না। কিন্তু আমরা সেই হতভাগা উম্মত, অক্তের পর অক্ত চলে যায়, দিনের পর দিন চলে যায়, মাসের পর মাস চলে যায়, বছরের পর বছর চলে যায়, যুগের পর যুগ চলে যায়, 70 বছর পার হয়ে যায়, এরপরও আমাদের নামাজ পড়ার কোনো হুঁশ থাকে না। ঠিক না বলেন? প্রিয় বন্ধুগণ, নামাজের ব্যাপারে আল্লাহ তাআলা 82 জায়গায় তিনি কোরআনে বলেছেন। আরেকটি তাফসীরে দেখলাম যে 100 বার পার হয়েছে আল্লাহ তাআলা নামাজের কথা বলেছেন। এতবার নামাজের তাগীদ দিয়েছেন, সেই নামাজ এর ব্যাপারে আমরা ব্যাখ্যা, ঠিক না বলেন? আমাদের কি ব্যাখ্যা হওয়া যাবে?